মর্নিং শ্রিয়াংস, নমস্কার। সবাইকে ফ্লাইং কিস করে দাও। শ্রিয়াংস কোনটা? তোমার নাম কি? শ্রিয়াংস? হ্যাঁ, শ্রী তুমি? হ্যাঁ, বলো আমি শ্রিয়াংস। আর সবাইকে একটু মাথা দেখিয়ে দাও, তোমার মাথা। হাত দেখিয়ে দাও, হাত। আর পেট, পেট। আস্তে আস্তে আস্তে, ওরকম জোরে জোরে দেখায়, আস্তে আস্তে দেখাতে হয়। আচ্ছা, আর তোমার ঠোঁট দেখিয়ে দাও। আর তোমার জিভ দেখিয়ে দাও তো, জিভ, জিভ। ভেরি যাক, সবাইকে একবার টাটা করে দাও। ওরকম না, এইরকম। সবাইকে শুভ সকাল। ঘুম থেকে ওঠার পর প্রার্থনা করে শ্রিয়াংসকে রেডি করেছি। শ্রিয়াংসের খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন খেয়ে নিয়েছিল। কালকেরকার রুটি ছিল, সেই রুটিও খেয়েছে সকালবেলায় উঠে। তো যাই হোক, আর আমি এখন কালকে চুমকিদের বাড়ি থেকে মুড়ির মোয়া নিয়ে এসেছিল। কালকে চুমকির বাবা মা এসেছিল, তো এখন এই মুড়ির মোয়া খাচ্ছি। আর তার সঙ্গে হচ্ছে গরম গরম চাটা চুমকি করেছে। খেয়ে আবার কাজ শুরু করে দিতে হবে। সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম, অনেক কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম। যাই হোক, আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বেলা হয়ে গেছে, একটু ডিম সিদ্ধ দিয়েছিলাম। দিদি যে ডিমগুলো দিয়ে গেছিলো, দেশি মুরগির ডিম, এই ডিম সিদ্ধ দিয়েছিলাম চুমকির জন্য আর আমার জন্য একটু। আর শ্রিয়াংস ডিম সিদ্ধ খায় না, ডিমের পোচ, ডিমের অমলেট ছাড়াও খায়। একটু বাজারে গেছিলাম, বাজার থেকে চলে আসলাম। এই ঝিঙে আর টমেটো আনতে গেছিলাম, আর এই মুদিখানার বাজার আনলাম। তেলাপিয়া মাছ রান্না চলছে, ভাজা হচ্ছে। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। তেলাপিয়া মাছ শ্রিয়াংস আছে রান্নাঘরে। আর এই তেলাপিয়া মাছ রান্না হবে। তেলাপিয়া মাছ ঝিঙে পেঁপে দিয়ে আর টমেটো দিয়ে ঝোল, আর শাকের তরকারি আছে, আর কালকেরকার সর্ষে কুটি মাছ রয়েছে, আর পেঁপে ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি। এই হচ্ছে লাঞ্চের প্রিপারেশান এখন চলছে। আর এই যে শ্রিয়াংস পর্যবেক্ষণ করছে, ও কী খাবে না খাবে, ও খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কি না। ভাজছি, ভালো ভাজতে পারি না, যেটুকুনি পারি চলছে। ঝিঙে আর পেঁপে দিয়ে দিয়েছি, আর আমার মাছ ভাজা হয়ে গেছে। এই যে একটা প্যারা পড়েছিল বিজয়বাড়া, সবাইকে বললাম খেয়ে নাও। না, আমি খাবো না, আমি আর খাবো না, এখন খাবো না, শরীরটা ভালো না, আমি খাবো না। ভাই রান্না করছে, ও মাছ টাছ ভেজেছে, তেলাপিয়া মাছ মা দিয়েছিল, ও ঝিঙে দিয়ে মাছের ঝোল বসিয়েছে, আর ওই ভাত, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ দিয়েছে।
ঝিঙে আর পেঁপে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। কতক্ষণ ধরে থাকবে কে জানে। এখন 2:30 বাজে, খেতে বসেছে শ্রিয়াংশ। পেঁপে সেদ্ধ দিয়েছিল কিন্তু ও তো পেঁপে সেদ্ধ খাবে না। ঝিঙে দিয়ে মাছের ঝোল, তেলাপিয়া মাছ কি খায় দেখা যায়। গরম তো না, ভাত গরম গরম সব। শ্রিয়াংশ ভাত খেয়েছে, খুব বেশি খায়নি, ওই অল্প একটু খেয়েছে, আর এখন শুধু শুধু মাছ খাচ্ছে। আর বুবাই খেতে বসেছে। কালকের পুঁটি মাছ সর্ষে বাটা দিয়ে মা পাঠিয়েছিল, ওটাও রয়ে গেছে। ওর জন্যই মাছের ঝোল করলাম, ও ঝিঙে দিয়ে মাছ ভালোবাসে। খেয়েছে, অর্ধেক খেলো না। ঘড়িতে 7:52 বাজে। যে সারাদিন কাজের ঝামেলায় ছিলাম, আর আমার তো ক্যামেরা ধরার লোক নেই, তো সুতরাং কাজ যদি আমি সারাদিন ধরে করি তাহলে ক্যামেরাটা কে থাকবে, যার জন্য আর ভিডিও করতে পারি। প্রচণ্ড কাজের ঝামেলায় ছিলাম। যাই হোক, এখন চুমকি চা করছি, আর চা খেতে বসেছি। চা খাই, চা খেয়ে আবার একটু দোকানের কাজ করব, তারপরে বাড়ির কিছু কাজ আছে করব। চাটা খেয়ে নি, দেখা যায়। শ্রিয়াংশ ওই শ্রিয়াংশ এদিকে এই আসছে। শোন, এই যে শ্রিয়াংশ লাগে, শ্রিয়াংশ এতক্ষণ কাঁদছিল। কেন কাঁদছিলিস তুই? শ্রিয়াংশ কাঁদছিল এতক্ষণ। ওই খাবে, ওকে এক্ষুনি সোয়াবিন রান্না করে দিতে হবে। যাই হোক, বোঝে না। রাত্রেবেলা ডিনারের প্রিপারেশন চলছে। সারাদিন ভিডিও করতে পারিনি, লাঞ্চ দেখাতে পারিনি, কিছু করতে পারিনি। এই ডিনারের প্রিপারেশন চলছে। এখন কুমড়ো ভাজছি, আর এই যে ঢ্যাঁড়স, এই ঢ্যাঁড়স আর কুমড়ো ভাজা হবে। আর এখানে আটা মাখা আছে, রুটি হবে। আজকে রাত্রের লাঞ্চ। ও আর বুবাই আর শ্রিয়াংশ রুটি খাবে, আর আমি ভাতই খাই। আমাকে এমনি ডাক্তার ভাতই খেতে বলেছে, হার্ড জিনিস এমনিতে খেতে কমই বলেছে, একটু নরম হালকা খাবারই খেতে বলেছে, ওই জন্য আমি ভাতই খাই। এখন শ্রিয়াংশ তো শুনবে না, জেদ করছে, বাধ্য হয়ে বুবাই আটা মেখেছে, যা পারে করবে রুটি, যেরকম খারাপ হোক ভালো কিছু করার নেই। কেনা রুটি খাওয়ার মানে মতো নয় আর কি, খাওয়ার যোগ্যই নয়। কেনা রুটি খেতে পারছেও না, তার থেকে নিজে করে যেরকম হোক, খারাপ হোক ভালো হোক, তাও মানে মুখে দিতে পারবে। কেনা রুটি খাওয়ার মতো নয়, খেতে খুব কষ্ট হচ্ছে কেনা রুটি।
রুটি বেলছে। একটু ঝেড়ে দাও, ঝেড়ে দাও, আটাটা একটু ঝেড়ে দাও। হ্যাঁ, দিয়ে আবার কড়াইতে দাও। রুটি করা শেখা ভালো, তাই তো? জীবনে প্রথম রুটি করছো, কিরম অভিজ্ঞতা, কেমন? খুব সহজ না কঠিন? আমি যখন করতাম বলতে তো কোনো ব্যাপারই না, তাই তো? এখনো হয়নি? এত রাত হয়ে গেল, এবার বুঝতে পারছো? টের পাচ্ছ কিছু? ছেলেরা টের পায় না। আর একটু আটা নেবে। হ্যাঁ, দাঁড়াও, আমি একটু দেখছি, দাঁড়াও। ঘড়িতে এখন 10টা 40। এই যে শ্রিয়াংশ আর ওর বাবা বসেছে খেতে। রুটি করেছে বুবাই, আর এই ভাজা। খাও না, তুমিও খাও না, দুজনেই খাও না, ঠান্ডা হয়ে যাবে তো। দুজনেই খাও, একসাথে খাও, ওকেও দাও, তুমিও খাও। ঘড়িতে এখন 11টা 55 বাজে। আজকের খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, তার কারণ আপনাদের বলেছি, চুমকির একটু শরীরটা খারাপ, আর আমার তো ক্যামেরা ধরার লোক নেই, দু হাতে কাজ করলে ক্যামেরা ধরতে পারবো না। তা সে কারণে খুব বেশি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, যেটুকুনি করেছি সেটুকুনি ছাড়ব। আর সবাইকে জানাই শুভরাত্রি। আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং আপনাদের আশীর্বাদ আমরা পাথর করে চলব। আমাদেরকে প্লিজ একটু সাপোর্ট করুন। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে।